সুনামগঞ্জে মতিন ভাই কই স্কুলে দিতা সুনামগঞ্জে বন্যার তাণ্ডব। খানতর গুদারগাঁও সড়ক কয়েকটি জায়গায় ওয়াশ আউট হয়ে গেছে, যে কারণে মানুষের চলাফেরায় দুর্ভোগ বেড়েছে। এই যে সুরমা নদী ফুলে ফেটে উঠেছে পাহাড়ি জলে, এবং এই পথ দিয়ে সুনামগঞ্জ শহরে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। একমাত্র যাতায়াতের সড়ক এটি, গ্রামীণ যাতায়াতের সড়ক কুরবাননগর ইউনিয়নের, এবং রংগাছড়ি ইউনিয়নের মানুষজন এই পথে যাতায়াত করেন। এখন ভেঙে যাওয়ার কারণে মানুষের যাতায়াত দুর্ভোগে পড়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী, সরকারি চাকুরি, সাধারণ মানুষ, ব্যবসায়ী যাতায়াত করেন। Ini sambil anda sudah. apa juta gula jain bitlai ba juta gula jain apna balaibo dure dure bhai ba ar juta gula jao এইটা হচ্ছে সুরমা নদী। আমরা যদি দেখাই, এই সুরমা নদীর একদম তীর ঘেঁষেই খানতর গুদারগাঁও সড়ক, যে সড়কটি মেঘালয় এখান থেকে 15 থেকে 16 কিলোমিটার দূর। এই হালুয়ার ঘাট, পুরা সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র কিছুদিন আগে এই সড়কটি ডক্টর মোহাম্মদ নতুন এমপি হয়ে ডক্টর মোহাম্মদ সাদিক বিশেষ ব্যবস্থা এই সড়কটি করিয়েছিলেন তিনি স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরকে দিয়ে। কিন্তু 2-3 মাসের মাথায় পুরা সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি জলের তাণ্ডবে, এবং এই যেহেতু এই ক্ষয়ক্ষতি আরও বাড়বে বলে স্থানীয়রাই জানাচ্ছেন। অনেক মানুষ আটকা পড়েছে, নৌকা দিয়ে যাতায়াত করে, অনেকে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে যাতায়াত করে। কালকে আরো তীব্র স্রোত ছিল, এখানে প্রবল স্রোত ছিল, সেই স্রোত কমেছে, যে কারণে পানিও কিছুটা কমেছে।
এটা একটা গুরুত্বপূর্ণ সড়ক। সুনামগঞ্জ 4 আসনের এমপি ডক্টর মোহাম্মদ সাদিক কিছুদিন আগে এই সড়কের সংস্কার কাজ করিয়েছিলেন, কিন্তু 3-4 মাস যাওয়ার আগেই পাহাড়ি ডলের তাণ্ডবে পুরা রাস্তাটি এখন ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে। এবং দুই দিকেই যে জমি দেখছি রাস্তাঘাট, এটা ওনার এই এমপি সাহেবের নিজস্ব জমি, এই ওনার জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে পাহাড়ি তাণ্ডবে সুনামগঞ্জের শুধু এই এলাকায় নেই, সীমান্ত এলাকা বিশেষ করে উত্তরাংশের অনেক রাস্তাঘাটের মানুষের বাসা বাড়ি জায়গা জমি ক্ষতি হচ্ছে। এইটা একটা তার প্রমাণ। স্কুলে যাইতে পারবা নি তুমি? এই যে ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে আসছে, কিন্তু এখন তারা স্কুলে যেতে গিয়ে ভয় পাচ্ছে, কারণ এটা পার হওয়া খুব রিস্কি। এই এই বৃক্ষটি আসলে প্রাকৃতিক উপায়ে বাঙ্গন ঠেকানোর একটা চেষ্টা করছে। যদি বৃক্ষটি না থাকতো তাহলে বাঙ্গন আরো বড় হতো। বৃক্ষের যে শিকড়গুলো কিভাবে মাটিকে আঁকড়ে ধরে রেখেছে প্রাকৃতিকভাবেই। আর এই যে মানুষ নৌকা দিয়ে এখন যাতায়াত করছে, রাস্তাটি ভেঙে যাওয়ার কারণে নৌকা দিয়ে অনেকে যাতায়াত করছে, আর অনেকে রিস্ক নিয়ে যাচ্ছে। এই যে ছোটো ছোটো স্কুল গোয়িং ছেলেমেয়েরা তারা স্কুলে যেতে এসেছে, কিন্তু এই রাস্তা দিয়ে টোটালি ঝুঁকিপূর্ণ একটা সড়ক, এখানে আসলে যাতায়াত কঠিন। অনেকে রিস্ক নিয়ে যাচ্ছে, অনেকে রিস্ক নিতে চায় না, নৌকা নিয়ে যাচ্ছে। এটা একটা ছোটো বাঙ্গা, এর কিছু একটু পরে আর একটা বড় বাঙ্গন আছে, আমরা খবর পেয়েছি, সেখানে আমরা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে সুরমা নদী, বর্ষার ভয়াবহ রূপ তার এখন। ওই যে মেঘের জন্য দেখা যাচ্ছে না মেঘালয় পাহাড়, যে পাহাড়ের বৃষ্টিপাত আসলে এই অঞ্চলে এই সময়ে বন্যার জন্য তাই বিবেচনা করা হয়। এই মেঘালয়ের চেরাপুঞ্জির বৃষ্টি আমাদের সুনামগঞ্জ, ছাতক এবং দোয়ারা বাজার পৌঁছতে 4 থেকে 6 ঘন্টা লাগে। এই 4 থেকে 6 ঘন্টার বৃষ্টিপাতেই আসলে আমাদেরকে ভোগায় এই উজানবাটির খেলা। আসলে এ নিয়ে আন্তর্জাতিক সংলাপের প্রয়োজন। আমাদের যে নদ নদীগুলো আছে মেঘালয় থেকে নেমে এসেছে, সেই নদ নদীগুলো খননের দাবি দীর্ঘদিন ধরে। এমনকি আমরা পুরনো পত্র পত্রিকা ঘেটে 70-এর নির্বাচনেও দেখেছি এই অঞ্চলের এই সমস্যাগুলো ছিল। 70 নির্বাচনে আওয়ামী লীগ ম্যানিফেস্টোতে বলেছিল নদ নদী খননের কথা, হাওরের ফসল বাঁচানোর জন্য, কিন্তু সেটা আসলে আমরা বিচ্ছিন্ন সময়ে মাঝে মধ্যে দেখি, কিন্তু
ভালোভাবে ড্রেজিং এর ব্যবস্থা আমরা দেখি না, যার ফলে এই সমস্যাটা দিন দিন প্রকট হচ্ছে। এর মধ্যে জলবায়ুর পরিবর্তনের চুকরাঙ্গানিও সারা বিশ্বে নেই, আমাদেরকে ভাবিয়ে তুলছে। প্রকৃতি আগের অবস্থায় নেই, অনেকটা উন্মাদ হয়ে গেছে মানুষের কারণেই। অনিয়ন্ত্রিত তাপমাত্রা বৃদ্ধির কারণে, বিশ্ব উষ্ণতার কারণে আসলে জলবায়ু বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে, যার ফলে আমাদেরকে প্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই বন্যা, অতিবর্ষণ, ভয়ালো তাপমাত্রা এটার কারণ। বাঙ্গাটা কত দূর ভাই? এই বলা আছো তুমি? এই এখানে পানি ছিল গতকাল, পানি নেমে গেছে সুনামগঞ্জে। আজ বিপদসীমার মাত্র 4 সেন্টিমিটার, গতকাল এই সময় ছিল বিপদসীমার 34 সেন্টিমিটার। আমরা বলতে পারি প্রায় 30 সেন্টিমিটার পানি কমেছে একদিনে। এই পানি কমার কারণে এই রাস্তাঘাটগুলো ভেসে উঠছে। আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে মেঘালয়ে। যদি বৃষ্টিপাত হয় তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে, এটা বলা যায়। সুরমা নদী বিশাল রূপ নিয়েছে, ভয়াল রূপ। বাঙ্গা কত দূর? বাঙ্গা ওইটা আর সামনে বড় বাঙ্গা না হইলে একটা দেখুন জায়গা ও সামনে যাইতে চাই, বাঙ্গাল কোনো অভাবই নেই। সামনে গেলে খালি বাংলা পাই। এইটা আরেকটি ভাঙ্গা। কালকে এদিকে অনেক স্রোত গেছে, পানি কমায় এবং স্থানীয় মানুষজন এই বন্টন দিয়ে রক্ষা করার কারণে এই কিছুটা রক্ষা হয়েছে। রাস্তার অনেক বড় ক্ষতি হয়েছে, বুঝাই যাচ্ছে। বাঙ্গা কেন বাঙ্গা? বাঙ্গার অভাব নাই কেন? ওর ওটা পানি যায় এখান থেকে।